এই ভাইয়াটাকে পুরো আমি কার্টুন বানিয়ে দিয়েছি, দুঃখিত ভাইয়া। ভাইয়ার পেছনে বড় বড় বিল্ডিং গুলা ছিল, অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো গাইস, আজকে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছিল, যে কারণে আমি ফেসবুকে পোস্ট করি যে ফ্রিতে কেউ ছবি আঁকাতে চাইলে কমেন্টে ছবি পাঠান। তো দেখেন, আপনাদের নদিয়া পাওয়া ছবি দিয়েছে, আমি এটা আঁকবো না, আমি এখান থেকে আননোন কয়েকজনের ছবি নিচ্ছি। এই ছবিগুলো আমি আঁকবো। এরা যারা ছবি দিয়েছে সবাই ফ্রিতে ছবি আঁকাতে চায়। যারা যারা ছবি দিয়েছেন সবাই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর। তো এই সুন্দর ছবিগুলো আমি কিভাবে আজকে ড্রয়িং করি একদম ফ্রিতে, সেটা আপনারা আজকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার অলরেডি ৫-৬টার মতো ছবি নেওয়া, ৪-৫টা ছবি নেওয়া হয়ে গেছে, আমি আর বেশি নিব না। এটা কি ছিল ভাই, একদম এডিটের। তো আমি আর বেশি ছবি নিব না। একটা মেয়ের ছবিও পেয়ে গেছি মাসাল্লাহ। তো চলেন আঁকা শুরু করি। তো প্রথমে আমি হচ্ছে এই ভাইয়াটির ছবি আঁকছি। আসলে অনেকদিন পর ছবি আঁকছি, তো তো আমি আসলে আবেগে আপ্লুত হয়ে একদম মানে অরিজিনাল ছবিটার মতো কিছুটা এঁকে ফেলেছিলাম প্রথমে। পরে মনে হলো যে এটা তো ফ্রি ছবি। তারপর এটা আমি কি করি যে আগে কিন্তু আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, কারণ কলম দিয়ে প্রথমে যদি আঁকি তাহলে একদম অতিরিক্ত বিশ্রী হয়ে যাবে। এই জন্য আগে একটু একটু করে পেন্সিল দিয়ে খসাটা এঁকে নিয়েছি। তো আপনারা দেখেন ফ্রি স্কেচ কতগুলো আঁকি। এটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। ভাইয়াটি আসলে সুন্দর, কিন্তু এটা তো ফ্রি স্কেচ না, সো একটু তো মানতেই হবে, তাই না? চুলগুলো অনেক সুন্দর। তো এখন এসে এসে গেছি হচ্ছে মেয়ের ছবিটাতে। তো আমি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে অসুন্দর করে ছবি আঁকি বলেন? সো মেয়ের ছবিটা সবচেয়ে বেশি সুন্দর করে এঁকে ফেলেছিলাম, জাস্ট চেহারাটা একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ এটা হচ্ছে হচ্ছে গিয়ে ফ্রি স্কেচ। হ্যাঁ, আপুটা অনেক সুন্দর, চুলগুলো অনেক লম্বা আমার মতো। তো আপুর ছবি আঁকা শেষ। আপুর ছবিটি আঁকা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তারপর চলে যাব অন্য একটা ছবিতে। এই ভাইয়াটা আসলে অনেক সুন্দর, কিন্তু এটা তো ফ্রি স্কেচ, তাই না? জন্য আমাকে একটু ওই ফ্রি স্কেচ লেভেলই আঁকতে হবে। সো ভাই, আপনি কিছু মনে করবেন না, মানে আপনারা কেউই কিছু মনে করবেন না, কারণ এগুলো তো ফ্রি স্কেচ না, একটু তো খারাপ হবেই। সো ভাইয়ার হাতটা আমি একদম কার্টুন মানে বিলাই করে ফেলেছি, সরি। সো আমি আসলে আগে অ্যানিমেশন ভিডিও করেছি, তো তো অ্যানিমেশন কার্টুন আঁকতে আঁকতে আমার সব ছবিতে একটা কার্টুন কার্টুন ভাইব চলে আসে। মানে যখন আমি হচ্ছে ফ্রি স্কেচ আঁকতে যাই, দেখেন সবগুলো ছবির মধ্যে আপনি একটা কার্টুন কার্টুন ভাইব পাবেন। তো এই ভাইয়াটাকে পুরো আমি কার্টুন বানিয়ে দিয়েছি, দুঃখিত ভাইয়া। ভাইয়ার পেছনে বড় বড় বিল্ডিং গুলা ছিল, অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমি বিল্ডিং গুলাকে একদম কার্টুন বানিয়ে ফেলেছি। So, এখন চলে আসছি অন্য একটা স্কেচ। আপনারা আমার ম্যাক্সিমাম স্কেচগুলোতে দেখবেন, বিশেষ করে ফ্রি স্কেচগুলোতে একটা কার্টুন কার্টুন লুকস চলে আসছে। আমি না চাইলেও, আমি আসলে কার্টুন বানাতে চাই না, কিন্তু হচ্ছে যেহেতু এটা ফ্রি স্কেচ, আমার হাত অটোমেটিক কার্টুন হয়ে যায় আমার হাতের আঁকা। তো ভাইয়ার পেছনে একটা সুন্দর লাভ দেখতে পাচ্ছি, কিন্তু হচ্ছে ফ্রি স্কেচ হওয়ার কারণে লাভটাও সুন্দর মতো আঁকতে পারিনি। এখন চলে এলাম অন্য একটা স্কেচে। তো এই স্কেচটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা কার্টুনের চরিত্র, কিন্তু আসলে বাস্তবে তো এরকম হওয়ার কথা ছিল না। এটা ফ্রি স্কেচ, এজন্য এটা এরকম হয়ে গেছে। আমি দুঃখিত, আমি দুঃখিত। তো আরেকজনের স্কেচ শুরু করে দিয়েছি। এই স্কেচ আঁকতে আঁকতে আমি কিছু কথা বলে নিই। সো আমি এই পোস্টটা করেছিলাম যে ফ্রি স্কেচ আঁকার পোস্টটা করেছিলাম মেনলি হচ্ছে আমি আমার ড্রয়িং নিয়ে একটা ফানি ভিডিও মেক করবো, এরকম একটা চিন্তা মাথায় আসছিল। তারপর আমি এটা করি, এই প্ল্যানটা করি। তো আপনারা এখানে হচ্ছে এটা বিনোদনের সহিত দেখবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা বলতে বলতে এই ছবিটার টপিকটাই ভুলে যাচ্ছি ভাই। এই ছবিটা আঁকার সময় আমি এত হাসছি, এত হাসছি, মানে এটা কিরকম এডিট ছিল ভাই। এরকম প্রো এডিটর যদি কেউ থাকেন, আমার একটা ছবি এডিট করে দেবেন প্লিজ প্লিজ। দেখেন কিরকম হলো।